হ্যালো ছোট্ট বন্ধুরা, ইজিপিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট। খুব ইজিভাবে আমরা এটা শিখব। আমরা প্রথমে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে এভাবে একটা স্কোয়ার তৈরি করে নেব। আমি যেভাবে একটার পর একটা লাইন ড্র করে স্কোয়ারটা তৈরি করছি এবং স্কোয়ারটার আকৃতি ঠিক কতটা হেলানো বা কতটা অ্যাঙ্গেলে রয়েছে সেটা তোমরা দেখে একটু ট্রাই করবে। দিয়ে এভাবে দুটো লাইন টেনে এখানে গলার পোর্শনটাকে ড্র করে নেবো। এগুলো সবই লাইন ড্রয়িং করছি, তারপরে ডিটেলস করব। এভাবে ফার্স্টের কাঁধ, ডান দিকের কাঁধ এবং এটাকে বাঁ দিকের কাঁধ এবং হাতের সামান্য পোর্শন এখানে আঁকে নেব। এরপরে আমরা এখানে যে জামার ডিজাইনগুলো, সেই জামার ডিজাইনগুলোকেও এখানে লাইন ড্রয়িং করে রাখবো। এগুলোকে পরে ডিটেলিং করব আস্তে আস্তে। এরপরে আমরা একটা লাইন ড্র করব এভাবে স্কোয়ারের ঠিক কোণ থেকে উপরের লাইনের 1/3 পোর্শনের ফার্স্ট পোর্শনে, এবং এভাবেও এদিক থেকে আরেকটি লাইন ড্র করব সামনের লাইনটি যেটি বাঁ দিকে আছে সেটির 1/3 পোর্শনে। এরপরে আমরা আস্তে আস্তে এভাবে কপাল দিয়ে তারপরে এখানে নাকের ভাঁজ, এবং এই নাকের ভাঁজের পেছনেই হবে এখানে চোখ, আমরা সেটা পরে করব, এবং নাকটিকে ঘুরিয়ে এভাবে আমরা এঁকে দেবো। এরপর আমরা এখানে আঁকবো মচ বা গোঁফ যেটাকে বলে, মুস্ট্যাক। আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে ড্র করবে এবং শেষে নিচের দিকে আমরা এখানে দাড়ির পোর্শনটাকে এঁকে নেব। এরপরে আমরা এখানে চুল আঁকা শুরু করব। মাথার যে পিছনের দিকে চুল বা কানের কাছে চুল, এগুলোকে আস্তে আস্তে করে করতে করতে আমরা দাড়ির যে পোর্শনটা নিচে আছে সেটার দিকে এগিয়ে যাব। এরপরে আমরা এখানে চুলের যে পিছনের অংশটা, মাথার পিছনের অংশটা, সেই অংশটাকে আস্তে করে এঁকে নেব, এবং চুলের ভিতরের যে ডিটেলিংগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে আমরা এভাবে করতে শুরু করব একটা একটা করে। চুল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে এরপরে যে গলার পোর্শনটা আছে সেটার দিকে যাব। এভাবে দুটো লাইন টেনে এখানে সুন্দরভাবে ড্র করে নেব গলা, এবং আস্তেভাবে এভাবে কাঁধগুলোকে ডিটেলিং করব। সুন্দরভাবে যেগুলো লাইন ড্রয়িং করেছিলাম সেগুলোকে এবারে ডিটেলিং করতে শুরু করব আস্তে আস্তে। তোমরা কিন্তু খুবই স্লো এগুলোকে ফলো করবে লাইনগুলোকে, তাহলেই কিন্তু ছবিটি খুব সুন্দরভাবে হবে। এরপরে আমরা জামার যে লাইনগুলো রাফ ড্রয়িং করেছিলাম বা রাফ লাইন টেনে রেখেছিলাম সেগুলোকে ডিটেলিং করব। সর্বশেষে আমরা এখানে তৈরি করব চোখ। সুন্দরভাবে চোখটিকে কিন্তু আঁকবে, এভাবে একটি গোল এঁকে শেষ করবে এবং উপর দিকে ভুরুটা এইভাবে এঁকে নেবে। মোটামুটি আমাদের এখানে রেডি হয়ে গেল রবীন্দ্রনাথের একটা খুব সহজ পোর্ট্রেট। এরপরে আমরা কি কাজ করব, যে রাফ লাইন ড্রয়িংগুলো করে রেখেছিলাম, আমরা সব চৌকোগুলো করে রেখেছিলাম, তারপরে এই যে জামার যে লাইনগুলো সেগুলোকে ইরেজারে করে আস্তে আস্তে রিমুভ করে দেবো, এবং লাইনগুলোকে সুন্দরভাবে ট্রেস করে পুরো ছবিটাকে ক্লিয়ারভাবে একবার এঁকে নেব। তোমাদের যদি আমার এই আঁকা শেখানো ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন এসছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যেতে ভুলো না। থ্যাংক ইউ। এরপরে আমরা বর্ডারিংয়ের জন্য ইউজ করবো একটা সিডি/ডিভিডি মার্কার। এটা দিয়ে আমরা যে লাইনগুলো আছে সেগুলোকে আরও স্পষ্টভাবে ট্রেস করে নেব, তাহলে আমাদের এখানে রং করতে সুবিধা হবে। সুন্দরভাবে লাইন বাই লাইন কিন্তু তোমরা ট্রেসটা ভালোভাবে করবে, দেখবে যেন এই কালো রংটা বা কালো যে ইঙ্কটা আছে সেটা যেন কোথাও ভিতর দিকে ছড়িয়ে না যায়। সেভাবে হালকাভাবে প্রেস করতে করতে প্রত্যেকটা লাইনকে তোমরা ট্রেস করে করে সুন্দরভাবে এভাবে আউটলাইনটা ড্র করে নেবে। চলো এবারে ছবিটাকে রং করা যাক। আমরা এখানে ব্রাশ পেন ইউজ করব। অরেঞ্জ কালারের ব্রাশ পেন দিয়ে আমরা প্রথমে এখানে স্কিনের যে ডার্কার টোনগুলো আছে বা যেখানে শ্যাডো পার্ট, সেই জায়গাগুলোকে আস্তে আস্তে এভাবে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে তৈরি করব। তোমরা কিন্তু একটা জিনিস নোটিস করবে যে আমি কিন্তু কোথাও
লাইনগুলোকে বা স্ট্রোকগুলোকে মিক্স করছি না। মিক্স করলে কিন্তু কালারগুলো অনেক বেশি ডার্ক বা একটু ছাপ দাগ দেখতে পাওয়া যাবে, সেগুলো দেখতে ভালো লাগবে না। তাই এগুলোকে পরপর একটার পর একটা ড্র করে করে এভাবে সুন্দরভাবে ডার্কার শেডগুলো অরেঞ্জ কালারে আমরা এখানে তৈরি করছি। এরপরে আমরা ইউজ করব পিঙ্ক কালারের ব্রাশ পেন এবং এটাকেও সেমভাবে লাইটার যে পার্টগুলো আছে বা যেখানে লাইট বেশি পড়ছে মুখের উপরে বা পোর্ট্রেটের উপরে, সেগুলোকে আমরা এখানে ড্র করব। তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে কীভাবে ডার্কার শেডের ঠিক পাশে পাশে এটা পিঙ্ক কালারের স্ট্রোক অ্যাপ্লাই করে করে আমরা এখানে লাইটার পার্টগুলোকে তৈরি করছি। এরপরে ব্লু কালারের ব্রাশ পেন ইউজ করে আমরা এখানে জামার কালারগুলোকে ইনিশিয়েট করব। আস্তে আস্তে এভাবে সুন্দর একটার পর একটা স্ট্রোক দিতে দিতে এখানে জামার কালারগুলোকে আমরা তৈরি করব। তোমরা এখানে দেখো কীভাবে এখানে স্ট্রোকগুলো অ্যাপ্লাই করছি, তোমরাও কিন্তু সেমভাবে এখানে প্র্যাকটিস করবে। এরপরে আমরা এখানে ইউজ করব ইয়েলো কালারের ব্রাশ পেন এবং সেমভাবে এখানে জামার যে কালারগুলো, জামার যে ডিজাইন আছে, কাপড়ের ডিজাইন, সেগুলোকে আমরা আস্তে আস্তে তৈরি করব। এবারে ব্রাউন কালারের ব্রাশ পেন দিয়ে আমরা আরও একটা সাইড বা হাতের এই সাইডগুলোকে, জামার বিভিন্ন রকমের কালার থাকে, তো সেই কালারগুলোকে আস্তে আস্তে আগেকার দিনের মানুষরা যেভাবে কালার জামার পরতো সেই জামার কালার তৈরি করার আমরা এখানে চেষ্টা করছি। সুন্দরভাবে নকশা করা জামা যেন মনে হয়, তাই আমরা স্ট্রোক একটার পর একটা ইউজ করে আমরা এখানে কালারগুলো ইনিশিয়েট করছি। এরপরে আবার আমরা অরেঞ্জ কালারের ব্রাশ পেন দিয়ে স্কিনের কালারের উপর চলে আসবো। এখানেও দেখতে হবে তোমরা কীভাবে আমরা ফার্স্টে শ্যাডো পার্ট তৈরি করছি, তোমরা ওইভাবে প্র্যাকটিস করবে এবং সেমভাবে আগের মতো পিঙ্ক কালার ইউজ করে আমরা এখানে স্কিনের যে লাইটার পার্টগুলো আছে বা লাইটার টোন আছে সেগুলোকে প্লে করবো এবং যেখানে বেশি আলো আসছে সেখানে দেখো সাদা পার্টগুলো ছেড়ে রেখেছি। এরপরে ব্ল্যাক কালারের ব্রাশ পেন ইউজ করে আমরা এখানে চুলের পোর্শনগুলো ইউজ করব। আসলে ব্ল্যাক তো হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের চুল এবং দাড়ির কালার মেনলি আমরা সাদায় দেখে থাকি, তাই এখানে শুধুমাত্র যে জায়গাগুলোতে ডার্কার শেড আছে সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করে আমরা বাকি পোর্শনটাকে এখানে সাদা দাড়ি বা সাদা চুল দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো পুরো জায়গাটা কিন্তু কালো করছি না, সুন্দর ছোট্ট ছোট্ট দাগ টেনে টেনে এখানে যে ডার্কার পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এগুলোকে মেনভাবে ফুটিয়ে তুলতে পারলেই আমরা এখানে যে সাদা চুল দাড়ি আছে সেগুলোকে বোঝাতে পারবো। তোমরা এখানে লাইনগুলোর দিকে কিন্তু অবশ্যই নজর দেবে। কীভাবে খুব সরু সরু স্ট্রোকের মাধ্যমে আমি এখানে করছি, একদম আলতোভাবে চাপ সৃষ্টি করে যে আমাদের ব্রাশ পেনটা আছে সেটা স্ট্রোকগুলো তোমরা অ্যাপ্লাই করবে। খুব বেশি মোটা মোটা যেন স্ট্রোক না পড়ে, নাহলে কিন্তু চুলটা সেই ব্ল্যাক কালারেরই লাগবে, সাদা মনে হবে না। এরপরে আবার ইয়েলো কালারের ব্রাশ পেন দিয়ে ওয়েভি লাইন ড্র করে করে আমরা এখানে কিছু ফিনিশিং লাইন ড্র করব, যেগুলো কাপড়ের সৌন্দর্যটাকে আরও বাড়াবে। প্রুশিয়ান ব্লু কালারের ব্রাশ পেন ইউজ করে আমরা এখানে আরও কিছু ডার্কার শেড অ্যাপ্লাই করব। যে কাপড়ের কালার আছে সেটার উপরে ব্রাউনের সঙ্গে এটাকে মিশিয়ে আরও ডার্কার শেড আমরা এখানে তৈরি করার চেষ্টা করব, দেখতে আরও সুন্দর লাগবে। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের রবীন্দ্রনাথের পোর্ট্রেট। তোমরা সবাই খুব প্র্যাকটিস করো, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। বাই।